ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ হয়েছে। এমনকি বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাই কমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেছে। ময়মনসিংহে দীপিচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠলে একসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সকাল থেকে চাপা উত্তেজনা ছিল দিল্লিতে। সেখানকার বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়। 3 স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা হয় বাংলাদেশ দূতাবাস চত্বর। দিকে দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনীও। তবে বেলা গড়াতেই উত্তেজনা ছড়ায় দূতাবাসের বাইরে। বহু লোক জড়ো হন সেখানে। তারা হিন্দু হত্যা বন্ধেরও স্লোগান দেয়। বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। জমায়েতের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। মঙ্গলবার দিল্লির পাশাপাশি কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। সেই কর্মসূচির কারণে বাংলাদেশের দূতাবাসের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।